গুমের ২ মামলায় আসামি ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে তাদেরকে আদালতে নেওয়া হয়। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। এই যে ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে, তো সেখানকার সর্বশেষ কি কি তথ্য সংগ্রহ করতে পেরেছেন? সাফাত, দেখুন, এখান থেকে ঘণ্টাখানিকের কিছু সময় হয়তো কম হবে। এই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আনা হয়েছে গুমের ২ মামলায়। আপনি যেমনটা খবরে বলছিলেন যে ১৩ জন সেনা কর্মকর্তা, এবং তারা কিন্তু অনেক সিনিয়র কর্মকর্তারা রয়েছেন। এখানে মেজর জেনারেল রয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেলরা রয়েছেন, আপনি খবরে খানিকটা বলছিলেন। এবং আমার পেছনে যেই শীতাতপ নিয়ন্ত্রিত যে প্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছেন, এই ভ্যানে করেই কিন্তু তাদেরকে আনা হয়। আমরা সচরাচর অন্যান্য আসামিদেরকে এই শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান ব্যবহার করতে খুব একটা দেখি না, এবং এই গাড়িও জেল কর্তৃপক্ষের হাতে গোনা হয়তো কয়েকটি আছে। এই ট্রাইব্যুনালে এর আগে মাসখানেক আগে গত ২২ অক্টোবর যখন এই কর্মকর্তাদের আনা হয়েছিল, সেদিনও কিন্তু এই একই প্রিজন ভ্যানে করেই আনা হয়েছিল। তাদেরকে আনার পরে আমরা যেখানে আছি, এই পেছন দিক দিয়েই কিন্তু ট্রাইব্যুনালের গারদখানায় রাখা হয়েছে, এবং সেখান থেকে এই কিছুক্ষণ আগে তাদেরকে ট্রাইব্যুনালে অর্থাৎ মূল আদালতে উঠানো হয়েছে। আর চেয়ারম্যান, এই ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা, তিনি কিছুক্ষণ আগে এসেছেন, এবং তিনি আসার পরেই কিন্তু এই আর কয়েক মিনিটের ভিতরে আদালত বসবে। দেখুন, আজকে যাদেরকে আনা হয়েছে, আমি যদি একটু নামগুলো বলি। এখানে আজকে যে ১৩ কর্মকর্তা আনা হয়েছে, তার মধ্যে মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন রয়েছেন। ইনি হচ্ছে মূলত ডিজিএফআই এর যে জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC, সেখানে যে বন্দী রাখার অভিযোগে বা গুম করার অভিযোগে যেই মামলা, সেই মামলার ১৩ আসামির মধ্যে আজকে ৩ জন আনা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এই ৩ জন হচ্ছেন র্যাবের যেই ডিজিএফআই এর যেই বন্দিশালায় যাদেরকে গুম করে রাখা হয়েছিল তাদের অভিযোগ। আর র্যাবের যে TFI সেল বা টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, সেখানে বন্দী রাখার অভিযোগে মোট ১৭ জন আসামি ছিল। তার ভিতরে যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, তার ভিতরে আনা হয়েছে এই ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন এবং কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম। এই ১৩ কর্মকর্তাকে আজকে এখানে হাজির করা হয়েছে। দেখুন, এখানে যে ২টি গুমের মামলা, এই ২ গুমের মামলারই কিন্তু প্রধান আসামি শেখ হাসিনা, এবং তার সাথে রয়েছেন তার যেই নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তিনিও কিন্তু এই মামলার আসামি। অর্থাৎ যদি আমরা শেখ হাসিনার দিক থেকে এই মামলার বিশ্লেষণ করি, তার মৃত্যুদণ্ডের পরে গত ১৭ নভেম্বর তার মৃত্যুদণ্ড হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন দমন পীড়নের যে অভিযোগ, যে মামলা ছিল সেই মামলায়, এবং তারপরে আবারও গুমের অভিযোগের মামলার কিন্তু আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দেখুন, আজকে আনা হয়েছে এখানে কর্মকর্তাদের, এবং আদালত এখানে যেহেতু গত ২২ অক্টোবর যখন তাদেরকে আনা হয়েছিল, সেই দিন আদালত আদেশ দিয়েছিলেন যে পলাতক যারা রয়েছে, শেখ হাসিনা সহ অন্যান্য যেই কর্মকর্তারা রয়েছে, তাদেরকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার। তো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যেহেতু তারা আত্মসমর্পণ করেননি, আদালতকে এটি জানানোর পরে আজকে আদালত তাদেরকে আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করবেন এবং তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়ার আদেশ দিবেন। দেখুন, এই যেই যারা পলাতক রয়েছে, বিশেষ করে ডিজিএফআই এর যেই গুমের যেই মামলাটি, সেইখানে কিন্তু ডিজিএফআই এর সাবেক ৫ জন মহাপরিচালকও রয়েছেন। অন্যান্য অবসরপ্রাপ্ত বা কর্মকর্তা যারা ছিলেন, তারাও কিন্তু এখানে রয়েছেন। এইখানে একটা বিষয় একটু স্পষ্ট করা দরকার, এই যে সামরিক কর্মকর্তা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা যাদেরকে আজকে আনা হয়েছে, তারা কিন্তু সবাই সেই সময়ে কেউ র্যাবে কর্মকর্তা ছিলেন অথবা কেউ ডিজিএফআইতে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাদেরকে কিন্তু তাদের যে মূল বাহিনী, সেনাবাহিনীতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু সেই সময় সেনাবাহিনীর বাইরে ছিলেন, সেই সময়কার অভিযোগ। তো আজকে তাদেরকে আনা হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি আদালত কি আদেশ দেন তাদের। এবং এখানে আরেকটি বিষয়, আদালতে তাদের পক্ষে যারা আইনজীবী রয়েছেন, তারা একটি আবেদন করবেন, যেমনটা আমরা জানতে পেরেছি, যে পরবর্তী যে শুনানির দিন বা আদালতে হাজির হওয়ার দিনগুলোতে সশরীরে তাদেরকে হাজির না করে তাদেরকে ভার্চুয়ালি যুক্ত করা যায় কিনা। তবে এই আদেশের পুরো বিষয়টি নির্ভর করছে আদালতের উপর। আদালত সেটি অ্যালাউ করবেন কিনা সেটি এখন দেখার বিষয়। আর যদি তাদেরকে ভার্চুয়ালি যুক্ত করার বিষয়ে আদালত সম্মতি না দেন, তাহলে তাদেরকে সরাসরি কিন্তু এই আদালতে আনতে হবে।